السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الحبيب المصطفى عليه الصلاة والسلام من مات ولم يشرك بالله دخل الجنة ومن مات ويشرك بالله دخل النار أو كما قال عليه الصلاة والسلام. সময় তো উপস্থিতি, আজকে জুমার দিন, এই মোবারক দিনে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। আজকে আমরা আলোচনা করব 2+ আর 2-। আপনারা কি সবাই জান্নাত চান? চান সবাই জান্নাত? 2+ এর যদি করেন, আপনি চর্চা করেন, জান্নাত যাবেন ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে মুক্ত হতে চান না? এই যে 2- করতে হবে, তাহলে জাহান্নাম থেকে মাইনাস হবে। 2+ এ জান্নাত, 2- এ কি জাহান্নাম থেকে মুক্ত। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার আমাদের লাইফের যে টার্গেট, আমাদের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা বলে দিয়েছেন। সেটা কি? আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, মানে সুখ দাও, শান্তি দাও, নিরাপত্তা দাও, আরাম দাও, আয়েশ দাও, শান্তি দাও। অফিল আখিরাত হাসানা, আখিরাতে জান্নাত দাও। ওকে। ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও, বাঁচাও। তাহলে জান্নাত পেতে হলে 2+, আর জাহান্নাম থেকে বাঁচতে হলে 2- করতে হবে। এই 2+ কি আর মাইনাস কি, এটা আজকে আলোচনা। খুব সহজ ইনশাআল্লাহ। জান্নাত যাওয়ার জন্য 2টা আমাদের কাজ করতে হবে। 1 নম্বরে কি? তাওহীদ। বলেন, 1 নম্বরে কি? তাওহীদ। আর 2 নম্বরে সুন্নাহ। তাওহীদ আর সুন্নাহ করতে হবে। আর জাহান্নাম থেকে বাঁচতে হলে 2টা জিনিস ছাড়তে হবে। একটা কি? শিরিক, একটা কি? বিদআত। বলেন আমার সঙ্গে, জানার জন্য কি করতে হবে? তাওহীদ আর সুন্নাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য কি ছাড়তে হবে? শিরিক আর বিদআত। 2+, 2-। 2+ এ জান্নাত পাবেন, 2- এ জাহান্নাম থেকে মুক্ত হবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা যদি আপনি 1000 কোটি বার পড়েন আর 2+, 2- এর প্রোগ্রাম না জানেন, কোনো কাজ হবে না। আমি ফায়দা লক্ষবার এই দোয়া করলে, কোটিবার দোয়া করলে কোনো কাজ হবে না। তাহলে আমরা আজকে জানবো তাওহীদ কি আর সুন্নাহ কি, শিরিক কি আর বিদআত কি। তাহলে আমরা জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো। এই তো আমাদের জীবনের টার্গেট, তাই না? চলুন তাওহীদটা বুঝি আগে। তাওহীদ আরবি শব্দ, ওয়াহাদা ইউহিদু তাওহীদান জাআলু শাইয়ি ফারদান ওয়াহিদান হাইথু লা ইয়াতাআদ্দাদ। আল্লাহকে একক সাব্যস্ত করা যার 2 হবে না। কোনো কিছুকে একক সাব্যস্ত করা যার 2 হবে না। এই হলো তাওহীদ শব্দের অর্থ। কি বললাম? বলেন, কোনো কিছুকে একক, বলেন, সাব্যস্ত করা যার 2 হবে না। মখলুকাতের মধ্যে একক বলে কোনো জিনিস আছে? নাই। সবকিছু আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করছেন। সবকিছু কি? জোড়া জোড়া। নারী পুরুষ, ছেলে মেয়ে, জোড়া জোড়া। পেঁপের গাছেরও জোড়া আছে, খেজুর গাছেরও জোড়া আছে, একটা মাছেরও জোড়া আছে, সবকিছু জোড়া। তাহলে একক যিনি, তিনি কে? খালিক। মখলুকাতের মধ্যে একক বলে কোনো জিনিস নেই। একক কে?
হাত উঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কোনো জোড়া আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। একক তাহলে কি আল্লাহ? তাওহীদ শব্দের অর্থ জানলাম, কোনো কিছুকে একক সাব্যস্ত করা। যদি বলি তাওহীদুল্লাহ মানে আল্লাহর একাত্মবাদ, আল্লাহ এক। তাওহীদ কাকে বলে? তাওহীদ কাকে বলে? তাওহীদ হলো, আমার সঙ্গে বলেন, তাওহীদ হলো আল্লাহ তাআলাকে তার কাজে, নামে গুণে বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার, বলেন নিচে দিকে ইশারা করেন, সকল ইবাদত একমাত্র তার জন্য করা। আল্লাহ কাজে এক। আমি ওয়াজ করছি, আরেকজন কাজ ওয়াজ করছে। আল্লাহ সৃষ্টি করে, আর কেউ সৃষ্টি করে নাকি? না। আল্লাহ মারে, আর কেউ মারতে পারে না। আল্লাহ ছেড়ে দেয়, আরেকজন ছেড়ে দেয় নাকি? আল্লাহ ধনী বানায়, আর কেউ ধনী বানায় নাকি? না। তাহলে আল্লাহ এই যে বৃষ্টি দিচ্ছে কে? নাকি কেউ অন্য কোনো দিচ্ছে কেউ? তাহলে আল্লাহর কাছে আল্লাহ এক, আর কেউ শরীক নেই। আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক। আল্লাহর নাম তাবারক। তাবারক কার নাম? আপনারা শুনবেন মসজিদে বলা হয় নামাজ পড়ে তাবারক লইয়া যায়। তা আল্লাহর নামে কি সিনির নাম হয়? দেখি তাওহীদ হলো? তাহলে হলো না। তাওহীদ জানি না বলে আমরা কি বলি? সিন্নিকে তাবারক বলি, আবার নামও রাখে তাবারক মিয়া। লা, এই নামটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর গুণে এক। আল্লাহ আর রহমান আর রাহিম, পরম করুণাময় অসীম দয়ালু, যার দয়ার সীমা নেই। আমারও কিন্তু দয়া আছে, আপনারও দয়া আছে, কিন্তু সীমা আছে, আছে না? আপনার বাচ্চা যদি বলে বাবা 5 টাকা দাও, নিয়ে যাও, খুশি। বাচ্চা চাইছে, এরপরে বাবা 5 টাকা দাও, ঠিক আছে নিয়ে যাও। এরপরে যে বলে এই ছেলে কি করবে তো টাকা পয়সা, ও বাবা আচ্ছা ঠিক আছে যাও। এরপর একবার আসলে বেয়াদব ছেলে, টাকা করো, দাও। আপনার দয়া শেষ, কারণ আপনার দয়া কি সীমিত। কিন্তু আল্লাহ, আল্লাহ যদি এই দুনিয়াটার একটা মাছির দানার সমান মূল্য হতো, তাহলে কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। বুঝছেন? দয়ার 90% সমস্ত মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। এই জন্য সিংহবাগও কিন্তু তার বাচ্চাকে দয়া করে, করে না? একটা চিল উড়ে দেখেন না মা পাখিটা কেমন করে? অনেক সময় চিলের সঙ্গে কি করে যুদ্ধ করে বাচ্চা বাচ্চাদের জন্য। মায়া আছে না নাই? একটা গরুর বাচ্চা যখন হয় দেখেন না মা গাভীটা কেমন করে, কেউ যেন বাচ্চাটা না শুইতে পারে। তাহলে দয়া। আর বাকি 99 দয়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। তাহলে বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন অসীম, আমরা সসীম। আল্লাহর গুণে তিনি একক, তার গুণের কারকরি গুণ হবে তার বৈশিষ্ট্য। তিনি আরশে আজিম থেকে সারা দুনিয়া দেখেন। আমি তো এখন চশমা খুললে দেখি না, বুঝছেন? আমরা দিলে শেষ হয়ে যাই, আল্লাহ দিলে শেষ হয়। সারা পৃথিবীর মানুষ যদি একটা ময়দানে দাঁড়ায় যায়, এখন প্রায় 800 কোটি মানুষ, তাই না? একটা ময়দানে দাঁড়ায়, সবার ভাষা যদি ভিন্ন হয়, খেয়াল করেন, এবং সবার চাহিদা ভিন্ন হয়, একই সাথে যদি সবাই বলে, আল্লাহ শুনবেন? বুঝবেন? দিতে পারবেন? দিলে তার ভান্ডার শেষ হবে না। আটলান্টিক মহাসাগরে একটা সুই ডুবাইলে, উঠালে যে 1 বিন্দু পানি কমবে, তো সাগরের কিছু যায় আসে? সারা পৃথিবীর মানুষকে যে আল্লাহ দেয়, একটা সরিষার একটা সূচের পানির সমান কমবে না তার ভান্ডার। তাহলে কি আল্লাহ তার গুণে বৈশিষ্ট্য একক, আলাদা কিনা? বুঝছেন? আমি যদি একজনকে ডাক দিই 1 মাইল দূরে, শুনবে? কিন্তু আল্লাহকে আপনি যেখান থেকে ডাকবেন শুনবে না? শুনবে না? দেখবে না? দেখবে না?
তাহলে আল্লাহ তার নামে গুণে বৈশিষ্ট্যে একক না একক না, না কেউ শরীক আছে? না। তাহলে আল্লাহর না কাজে আল্লাহ এক, আল্লাহর গুণে বৈশিষ্ট্যে এক। এবার ইবাদতও এক। আপনার হাসি, কান্না, ভালোবাসা, সুখ দুঃখ, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আওয়াজ, দাওয়াত, তাবলীগ, যা কিছু করবেন, বিয়ে শাদী, কার জন্য করবেন? আল্লাহ যেভাবে চাই ওইভাবে করতে হবে, এটাই ইবাদত। আল্লাহ ভালো কাজ করতে বলছে, করাটা ইবাদত। পাপের কাজ ছাড়তে বলছে, পাপের কাজটা ছাড়াটা ইবাদত। মিথ্যা বলবেন না ইবাদত, সুদ খাবেন না ইবাদত, রিক্সা বাইয়ে খাবেন ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তাল মুদআ, এমন কি হাজবেন্ড ওয়াইফের মিলনটাও কি ইবাদত। আপনি আপনার বাচ্চাকে একটা চুমা দিবেন, সেটাও ইবাদত, কারণ আল্লাহ এটা পছন্দ করে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ, তাহলে তাওহীদ কি আমরা বুঝলাম? আল্লাহর কাজে আল্লাহ এক, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে আল্লাহ এক। আল্লাহ প্রতিদিন রাত্রে এই দুনিয়ায় অবতরণ করেন আরশে আজিম থেকে। কিভাবে করেন? আমরা উপর থেকে নিচে নামতে হলে প্যারাশুট লাগবে, বিমান লাগবে, সিঁড়ি লাগবে, কিছু একটা লাগবে না? লাগবে না? আল্লাহরও লাগে না কি না? তাহলে এই গুণে তিনি এক, তিনি শুনেন, শোনাতে এক, দেখাতে এক, সবকিছুতে এক। তাহলে যেহেতু আল্লাহর কাজে এক, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য এক, আমাদের সমস্ত ইবাদত কার জন্য হবে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দোয়া হবে কাকে? নাকি আব্দুল কাদের জিলানীকে ডাকবেন? বলবো ইয়া গাউসুল আজম? না, ডাকতে হবে কাকে? আল্লাহকে। ইদা সালতা ফাসআলিল্লাহ, রাসূল বলেছেন চাইবা কার কাছে? আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইলে কার কাছে চাও? আল্লাহর কাছে। তাহলে আপনার কাজই আল্লাহ এক। আপনার জীবনে যা ঘটে গেছে, ঘটছে, ঘটবে, কে করে? তাহলে আল্লাহর কাজই এক, এখানে কেউ নেই। আপনি আপনার জীবনে যা চাওয়া পাওয়া সবকে দিতে পারে আল্লাহ। আপনার দরকার রিজিক, তিনি রাজ্জাক। দরকার ক্ষমা, তিনি আল গাফফার। আপনার প্রয়োজন কি? শোনা, তিনি আস-সামি'। আপনার দরকার কি? দেখা, তিনি আল বাসির। আপনার জীবনে বলেন কি দরকার, কোন জিনিসটা আপনার দরকার সেটাই আল্লাহ দিতে পারেন পরিপূর্ণভাবে। যা দরকার না, আপনি অ্যাক্সিডেন্ট চান না, আপনি ফেল চান না, আপনি আনসাকসেস চান না, আপনি শয়তান যেন আপনাকে পথভ্রষ্ট না করে, জাহান্নাম যেন না যেতে হয়, সবকিছু আল্লাহর কাছে বলেন, পানা চান, তিনি পানা দিতে পারেন না? পারেন না? এই সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি যদি মিলে সূর্যকে বলে 1 মিনিট দাঁড়া, দাঁড়াবে? পারবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তার বান্দা বলছে, আল্লাহ আমি যুদ্ধ করছি, সূর্য ডুবে গেলে আমি হেরে যাব, সূর্য দাঁড়া, তুই সূর্য দাঁড়া, নড়বি না একটুকু, যতক্ষণ আমার বিজয় ডঙ্কা না বাজবে নড়বি না, তুই আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। ওই সূর্য কি ডুবছিল? ডুবে নাই। নমরুদের আগুনকে আল্লাহ যখন অর্ডার করছেন, আগুন কি পুড়াইতে পারছিল? ইব্রাহিমের ছুরি কি ইসমাইলকে কাটতে পারছিল? মক্কার 100 জন যুবকের হাতে উলঙ্গ তরবারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারছিল? পারবে না, পারবে না। এই হলো আল্লাহর পর। তা আপনার জীবনে যা প্রয়োজন তা দেওয়ার মতো পরিপূর্ণ গুণ বৈশিষ্ট্য কার রয়েছে? আল্লাহ। এবং যা চান না তা থেকে বাঁচানোর পাওয়ার কার রয়েছে? ব্যাস। তাহলে যে আল্লাহর নুন খাইবেন সে আল্লাহর গুণ গাইবেন না? নাকি নিমক হারাম হবেন? না মির্জাফর হবেন? যেহেতু তিনি তার কাজের আপনার জীবনের প্রতিফলন সবকিছু হচ্ছে যাচ্ছে, এবং তারই সবকিছু আপনি, এই যে অক্সিজেন, দৈনিক যদি অক্সিজেনের টাকা দিতে হয় তো কত টাকা থাকতো আপনার? হ্যাঁ, অক্সিজেন কিনতে হয়, 1 ঘন্টা অক্সিজেন কিনতে গেলে কত টাকা লাগে বলেন? কত টাকা লাগে? এই যে ফ্রি অক্সিজেন খাচ্ছেন, হ্যাঁ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু আপনি সবকিছু ভোগ করছেন, তার সমস্ত গুণ বৈশিষ্ট্য আপনাকে সবকিছু দিচ্ছে, এবং তারই কাজের প্রতিফলন আপনি সৃষ্টি হয়েছেন। কে সৃষ্টি করছে? এখন বেঁচে আছেন, কে বাঁচিয়ে রাখছে? মারবে কে? আপনি ধনী গরিব কে? সুখী দুঃখী কার হাতে?
তাহলে আপনি যার গুণ খাইবেন, নুন খাইবেন, তার গুণ গাইবেন না। এ হলো তাওহীদ। আপনার জীবনের যা কিছু করবেন ছাড়বেন কার জন্যে? ব্যাস, আমি হাসবো আল্লাহর জন্যে। আমি কাফেরের মতো হাসবো না, আমি শয়তানের মতো হাসবো না। আমি কান্না করবো যেখানে আল্লাহ পছন্দ করেন। কেউ মারা গিয়েছে, চোখ দিয়ে পানি আসবে, বুকটা নরম হবে, কোনো সাউন্ড হবে না, বলবে বাপরে মারে গেল রে, খারাপ জাহান্নাম, কারণ আপনি তার নির্দেশ তিনি পছন্দ করেন এটা। তাহলে আপনার জীবনের একটা মুহূর্ত আল্লাহর ছাড়া অন্য কারোর জন্য কিছু করতে পারবেন না, ছাড়তে পারবেন না। আপনার পুরো জীবন কার জন্যে? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আপনার সৃষ্টি করা হয়েছে, আপনি বান্দা, উনি মাবুদ। তাওহীদ কি বুঝছি আমরা? তাহলে আপনি এই তাওহীদ কে ঠিক রাখার জন্য ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, এক আল্লাহর ইবাদত করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খালাস, এটুকু বুঝা আসছে। এটা এই প্লাস পয়েন্টটা বুঝা আসছে যে আপনার জীবনের যা কিছু করবেন ছাড়বেন কার জন্যে? এক সেকেন্ডের জন্য আপনি প্রবৃত্তির বান্দা না, টাকা পয়সার না, ধন দৌলতের না, রাজত্বের না, পার্টি গ্রুপের না, বাপদাদার না, পীর বুজুর্গের না, বান্দা কার? আল্লাহ। ব্যাস। মাম্মাত ওয়ালাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যে আল্লাহর একমাত্র ইবাদত করবে, মরে গেলে কোথায় যাবে? জান্নাত যাবে। ব্যাস, এটা মনে রাখবেন। এই আল্লাহর জন্য আপনার সবকিছু হবে, এটা যদি আপনি করতে পারেন। এক, আচ্ছা, এখন যে আপনি আল্লাহর যে ইবাদত করবেন, কার নিয়মে করবেন? ধরি শাহিন ভাই গুলশান একটা বাড়ি করবেন, ভালো ইঞ্জিনিয়ার একটা প্ল্যান করলেন। প্ল্যান করার পরে আপনি একজন ভালো কন্ট্রাক্টরকে দিয়ে দিলেন। আপনি চলে গেলেন আমেরিকা, ইউরোপ, যেখানে গেলেন, 2 বছর 3 বছর কন্ট্রাক্ট। আপনি রড, সিমেন্ট, বালি ইত্যাদির জন্য আপনি সবকিছু কেয়ারটেকার রাখলেন, তাকে বিল দেওয়া হচ্ছে, সবকিছু করছে। 3 বছর পরে যখন এসে বাসাটা বুঝাই নেবেন, আপনার ইঞ্জিনিয়ারকে ডাকলেন, বলেন দেখো আমার সবকিছু ওকে কিনা। ইঞ্জিনিয়ার বললো স্যার আপনার যে প্ল্যান অনুযায়ী কন্ট্রাক্টর বাসা বানাই নাই। আপনি বিল পাস করবেন? এই পৃথিবীর কোন আহাম্মক আছে পাস করবে? করবে না। তাহলে আল্লাহর যে কাজটা তার ইঞ্জিনিয়ার প্ল্যানে হবে না আপনার ইঞ্জিনিয়ার প্ল্যানে হবে? আল্লাহ ইঞ্জিনিয়ার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার প্ল্যানে যদি না হয় আল্লাহ নিবে না। যেহেতু ইঞ্জিনিয়ার প্ল্যানে বানানো হয় নাই, শাহিন ভাই এখন করবে কি? কন্ট্রাক্টরকে ড্যামারেজ দাও বেটা, এই যে আমার 1000 কোটি টাকা গেছে গুলশানের জায়গা, এটা ড্যামারেজ দাও, আবার ভাঙতে হবে, করতে হবে, সবকিছু দাও, আর জেলে যাও, 20 বছর থাকো। জিন্দিগিতে যা কামাইছে বেটা সব দিতে হবে না? হবে না? হ্যাঁ, যদি আপনার ইবাদতটা তার ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাল্লামের প্ল্যানে না হয়, আপনার হুজুরের, আপনার বাপ দাদার, আপনার খতিবের, আপনার ইমামের, আপনার অমুক তুমুক এই সেই প্ল্যানে করছেন, যেই প্ল্যানটা মুহাম্মদ সাল্লামের প্ল্যানে নেই, তাহলে আল্লাহ কি আপনাকে ছেড়ে দিবে? গ্রহণ করবে? হ্যান্ডকাপ লাগাবে না লাগাবে না? ড্যামারেজ দিতে হবে না দিবে না? মনে রাখবেন, এই পৃথিবীতে যা কিছু সবকার। মুমিনরা, মুসলমানরা যা হালাল খায়, যা হালাল খাবে, যা হালাল খাবে, শুকরিয়া করবে, হালাস আল্লাহ কবুল করবে। যা যদি হারাম খায় তার বিচার হবে, হালালের হিসাব হবে আর হারামের হিসাব বিচার হবে। কাফেরদের জন্য এই পৃথিবীর সবকিছু হারাম, এক ফোঁটা পানিও তাদের জন্য হারাম। এই অনন্ত কয় জাহান্নামে কাফেররা জ্বলবে কেন জানেন? এই পৃথিবীর যা কিছু ভোগ করছে সবই তাদের জন্য হারাম, ওর হিসাবও হবে, আযাবও হবে। মুসলমানদের হালালের হিসাব হবে, আযাব হবে না, হারামের হিসাব হবে, আযাব হবে। কাফেরদের হালাল হারাম সবই তাদের জন্য হারাম, এক ফোঁটা বায়ু তাদের জন্য হারাম, একটা কলা খাওয়া হারাম, একটা যা কিছু পৃথিবীর সবই হারাম। কারণ এর মালিক কে? আল্লাহর মালিক। তুমি মানো না আল্লাহকে, তুমি খাও, তো তোমার বিচার দিতে হবে না? কথাটা কি বুঝে আসছে? কারণ তার আল্লাহকে এক বলে মানে নাই।
তাহলে বন্ধুরা, আপনি যখন ইবাদতটা করবেন, নামাজ পড়বেন, কার নিয়মে, কার জন্য পড়বেন? আল্লাহর জন্য। নিয়মটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হজ করবেন কার জন্যে? নিয়মটা কার হবে? রাসূলের প্রতি দুরূদ পাঠ করবেন কার জন্যে? নিয়মটা কার? একজনকে জিজ্ঞেস করি, দুরূদ পড়ো কার জন্যে? রাসূলকে খুশি করার জন্য। নাউযুবিল্লাহ। আর দুরূদটা তো ইবাদত। মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা মাররাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির উপরে 10 বার রহমত বর্ষণ করবে। তাহলে দুরূদ পড়াটা একটা ইবাদত। কার জন্য হবে? তরিকাটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাসূল কি হেলে দোলে নেচে দুরূদ পড়ছেন? জিলাপি খাইছেন দুরূদ পড়ে? আপনি কোথায় পেলেন? নিবে আল্লাহ? নেবে না। এই জন্য বন্ধুরা, আপনি যা কিছু একবার সুবহানাল্লাহ পড়বেন, আর আপনি ইতিকাফ করবেন, হজ করবেন, যা কিছু করবেন, সবকিছু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেন নাই? আমরা যে ইবাদত করি, রাসূল করেছেন না করেন নাই? রাসূল যেটা করে নাই সেটা কি ইবাদত? তাহলে করবেন কেন আপনি? আমরা যে ১৬ লাখ খতম দিই দোয়া ইউনূসের, রাসূল দিয়েছেন? আপনি কই পেলেন? কই পেলেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদে ইব্রাহিমী শিখেছেন, আপনি দুরুদে তুনাজ্জিনা, দুরুদে মাহি, দুরুদে জালালি, দুরুদ কই পেলেন? দুরুদ আপনি পারেন কই? আপনি কে আপনাকে প্ল্যান দিল? কে আপনাকে অধিকার দিল বানানোর? প্রত্যেক আপনি ইঞ্জিনিয়ার। যেমন আল্লাহ এক, তার ইবাদতে, তার তরিকায় মশলা একাই। বোঝা গেছে কথা? এই জন্য বন্ধুরা, এখানে একটা চমৎকার আপনার কিছু নীতিমালা দিয়ে যাচ্ছি, আপনারা কেমনে বুঝবেন। এই জন্যে আপনার ইবাদতটা কার তরিকায় হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাল্লু কামা রাআইতুমুল মুসাল্লি। আমি যেভাবে সালাত পড়ি ওইভাবে সালাত পড়ো। রাসূল যেভাবে দোয়া করছে আপনি দোয়া করবেন, উনি যেভাবে জিকির করছেন ওইভাবে জিকির করবেন, আপনি যেভাবে করেন ওইভাবে করেন। আপনার এক বিন্দু পরিমাণ বাড়ানো কমানোর কোনো অধিকার নাই প্ল্যানে। প্ল্যান মানতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যদি কম বেশ করে হবে না। আমি যেহেতু শর্ট করব, আর আমাকে আবার ঢাকা যেতে হবে, সেক্ষেত্রে 6টা জিনিস মনে রাখবেন। রাসূলের সুন্নত তরিকায় যে হয়েছে 6টা জিনিস মিলাতে হবে। কয়টা? এই 6টা যদি একটা না মিলে শেষ। নাম্বার 1, ইবাদতটার কারণ। আমরা আরাফাতের দিন রোজা রাখি না রাখি না? রাসূল আরাফাতের কারণে রোজা রেখেছেন। আশুরা রোজা রাখি? রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে বৃহস্পতি রোজা রেখেছেন, ঠিক না? সোমবার রাসূলের জন্মদিন, এই দিনে আল্লাহর কাছে আমল পেশ হয়, আছে না? না। আপনি এখন বলবেন যে আমার জন্ম হয়েছে শনিবার, আমি রোজা রাখবো, হবে? আমার পীর সাহেবের জন্ম হয়েছে মঙ্গলবার, আমি মঙ্গলবার রোজা রাখবো, হবে না। কারণটা যিনি ইঞ্জিনিয়ার তিনি প্ল্যানে দিয়েছেন কিনা। আপনি কোনো কারণ বানিয়ে কোনো ইবাদত করতে পারবেন না, পারবেন? নো, নট অ্যালাউ, গ্রহণযোগ্য হবে না। তাহলে কারণটা আপনি বানাই নিবেন না, বানানো আপনার জন্য জায়েজ নেই। আপনি কোনো কিছু বারণ, আপনি বলবেন যে আমার পীর সাহেবের ওরসের দিন আমি করব, রোজা রাখবো, হবে নাকি? নো, আপনার কারণ বাড়ানোর কোনো সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণ দিয়েছেন সেই কারণ থাকলে ওকে, না হলে নাই, আপনি কোনো কারণ বাড়াতে পারবেন না। 2 নম্বর, তাহলে বিল পাস হবে না। 2 নম্বর, এর জিন্স, এর প্রকার। মনে করেন আপনি ধান কাটলেন, ঢাকায় বসে টাকা দিয়ে যাকাত দিলে হবে না ধানে ওষুধ দিতে হবে? টাকার যাকাত দিবেন, শাড়িতে দিলে হবে নাকি টাকা দিয়ে দিতে হবে? টাকা দিতে হবে, ঠিক না? আপনি কুরবানি করবেন, কুরবানির প্রকার কি? বাহিমাতুল আনাম। বাহিমাতুল আনাম কি? ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা যাকারাহু মিন বাহিমাতিল আনআম। বাহিমাতুল আনাম হচ্ছে আরবদের কাছে উট, গরু, দুম্বা, ছাগল। আপনি এখন হরিণ দিয়ে কুরবানি দিলে হবে? মহিষকে ফোকারা বলছেন যে গরুর একটা প্রকার। মহিষটা গরু না, কিন্তু গরুর একটা প্রকার বলছেন ফোকারা। একতলাফ আছে, দ্বিমত আছে। হরিণ দিয়ে দিলে হবে? হবে না। নীল গাই দিয়ে দিবেন,
হবে না। তাহলে রাসূল যে প্রকারটা দিয়েছে ওই প্রকার দিয়ে আপনার করতে হবে। আপনি যে একটা প্রকার বানাই নেবেন, হবে? হবে না, এলাও হবে না, বিল পাস হবে না, হাত করি। নাম্বার 3, এর সময় কি দিয়েছেন? আচ্ছা, রমজান মাসে গিয়ে যদি হজ করে চলে আসি, হজ হবে? হবে না, রমজান হজের মাসে যেতে হবে। এখন যদি আমরা মাগরিব পড়ি, হয়ে যাবে? কারণ সময় নাই। তাহলে আপনি কোনো সময় বানাতে পারবেন না কারোর জন্য, যে এই সময় এটা, ওই সময় ওইটা, এই দোয়া না। উনি কিভাবে দিয়েছেন সেটাই ফলো করতে হবে। আপনার নিজস্ব কোনো সময় বানিয়ে কিছু আপনি করতে পারবেন না। বোঝা গেছে? নাম্বার 4, এর স্থানটা কি? কেউ যদি মদিনায় হজ করে চলে আসে, হজ হবে? শিয়ারা যেমন হজ করে কোথায়? কারবালাতে। হজ হবে? হজ তো মক্কায় গিয়ে করতে হবে। বাংলাদেশে যদি আমরা বানাইনি একটা কাবা ঘর, আর সাফা মারোয়া বানাইনি, আর আরাফাত বানাইনি, হজ হবে? তাহলে হজ কোথায় হয়? টঙ্গিতে গিয়ে হজ করলে হবে? হজের স্থান যেখানে সেখানে। ফরজ নামাজ কোথায় পড়তে হবে? মসজিদে। বাড়িতে পড়লে হবে? হবে না। একজন বলে, শেখ বাড়িতে ফরজ পড়লে হবে না। বলে, তোমার কি করো? বলে, চাকরি করি। বলে, তোমার এই চাকরিটা অফিসে না গিয়ে বাড়িতে করলে হয় না? তা তো হয় না। তো তোমার মালিকের যদি অফিসে গিয়ে চাকরি না করলে বেতন না হয়, তো আল্লাহ মালিকের মসজিদে এসে পড়তে তুই ঘরে পড়লে কেমনে হয়? ওরা বুঝে আসছে না, আসে নাই? তাহলে আপনি নিজে কোনো স্থান বানাইতে পারবেন না। যে এখানে যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বরকতের জায়গা কয়টা বলেন? 3টা, মক্কা, মদিনা, ফিলিস্তিন, আকসা। এখন আপনি আপনার দেশে বলবেন শাহজালাল কি বরকতের ভূমি। কে বরকত দিল? দিল কে আপনাকে এই বরকত? আপনি নিজে বানাই নেবেন এই জায়গা। জিয়ারতের জায়গায় 3টা, আপনি এখন দুনিয়া জিয়ারত করে বেড়াবেন, চলবে না। কারণ প্ল্যানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নাই। আপনি বানাবেন তো কি হবে? কে হ্যান্ডকাপ হবে, বিল পাস হবে না, কোনো সুযোগ নেই আপনার। নাম্বার 5, এর সংখ্যা। আমরা সালাম ফিরার পরে আস্তাগফিরুল্লাহ কয়বার পড়ি? আপনি বলবেন না 5 বার পড়বো, 2 বার পড়বো, চলবে? কিন্তু বাইরে আপনি 1000 বার পড়েন। এইখানে উনি 3 বার পড়েছেন, 4 বার পড়া বিদআত, বিল হবে না। 2 বার পড়া চলবে না। কিন্তু আপনি বাইরে 1000 বার পড়েন, কোনো আনলিমিটেড, সমস্যা নেই। তারা বুঝে আসছে? আপনি সূরা ফাতিহা কয়বার পড়তে হয়? বলেন না 2 বার পড়বো, হবে? হ্যাঁ। আচ্ছা, কেউ যদি বলে সূরা ফাতিহা পড়লাম, মিলানোর জন্য সূরা ফাতিহার আবার একটা অংশ পড়লাম, হবে? না। তাহলে সংখ্যাটা মনে রাখতে হবে। আপনি নামাজের পরে তসবিহ পড়ি, আমরা তসবিহ পড়ি না 100 বার? এখানে 6 ভাবে তসবিহটা পড়ার হাদিস আছে। আপনি বলেন নিজে একটা বানিয়ে নেবো, হবে? এই দোয়া এতবার, ওই দোয়া এতবার, ওই দোয়া এতবার, এই ওয়াজিফা, সেই ওয়াজিফা। ওয়াজিফা বানানোর কারো অধিকার আছে? নাই। বানালেই সেটা কি বিল পাস হবে না। আপনি যে কোনো সংখ্যা বানাতে পারবেন না। যেখানে সংখ্যা 7 বার, 5 বার, লিমিটেড, আনলিমিটেড, আনলিমিটেড, লিমিটেড কে আনলিমিটেড, লিমিটেড কে আনলিমিটেড, আনলিমিটেড কে লিমিটেড বা আপনার কোনো অধিকার নেই। কারণ এটা প্ল্যানে কার করবেন, কার জন্যে? তাহলে তার ইঞ্জিনের প্ল্যানে হবে, আপনি বাড়ালে কমালে হবে না। পরীক্ষায় অ্যান্সার চেয়েছে 10টা, 11টা লিখলে হবে? 11টা লিখলে নিয়ম হলো সবচেয়ে ভালোটাকে দিতে হবে। সবচেয়ে ফুল মার্কেটটা নিয়ম কি কেটে দিতে হবে। এরপরে দেখা যাবে যে একটা ভুল করছে, ওটা কাটা পড়ে গেল। যারা টিচার আছেন তারা বুঝবেন। সেলিম ভাই আপনার টিচার মানুষ, ঠিক না? তাহলে বুঝতে হবে আপনাকে যে সংখ্যা আপনি বানাতে পারবেন। যে জোহরের নামাজ 4 রাকাত, আগে সুন্নত 4, পরে সুন্নত 4 পড়া যায় না? আগে 4 সুন্নত আছে, পরেও 4 আছে, মধ্যখানে ফরজ কত রাকাত? 3 4 12 রাকাত। বলবেন যে দুপুরের সময় তো আমি কাজে ব্যস্ত, অফিসে, ঠিক আছে, জোহরটা আমি ফজরে পড়বো, ফজরে আমি ফ্রি আছি, পড়বো। আর জোহরটা, ফজরটা জোহরে পড়বো, হবে? হবে। 7 চক্কর দিতে হবে কাবা ঘরে, 8টা দিলে হবে? 6টা দিলে হবে? সাফা মারোয়া কয়টা? 7টা, গেলে একটা, আসলে একটা। আপনি বলবেন না ডবল ডবল দিব, হবে? কঙ্কর মারতে হবে কয়টা? না, শয়তানকে মারবো, এটা মনে করে, এটা ঠিক না।
বেশি মারি, চলবে? চলবে না। কি মারতে হবে? একটু। আপনি বড় মারবেন, হবে? কেউ জুতা মারে, স্যান্ডেল মারলে হবে? তার হজই বাতিল হয়ে যাবে। ওখানে মারতে হয় আল্লাহু আকবার বলে। ওখানে শয়তান আছে নাকি? যারা বলে শয়তানকে মারি, তাদের হজ হবে? হবে না। কোথায় শয়তান? শয়তানকে এত বিয়াক্কল, আপনার জুতা খাওয়ার জন্য বসে আছে ওখানে। দুনিয়ার কোথাও জায়গা পাইনি আজকেও। আপনি বোকা, ভাবছেন শয়তান এখানে আছে। আপনার ভিতরে শয়তান কাজ করছে, তাই আপনি শয়তান ভাবতেছেন। আল্লাহু আকবার বলে কি শয়তানকে মারা হয়? কেউ যদি আপনার একটা থাপ্পড় দেয় তো বলবেন দুলা ভাই, বলবেন যে অমুকের বেটা অমুক, ওই ঠিক না? আল্লাহ আকবার বলে কি শয়তানকে মারা হয় নাকি? বেআক্কল হাজির বলে শয়তানকে মারে। বইয়ে লেখা আছে শয়তানকে 7টা পাথর, এই শয়তানকে মেরে আসলাম, কি মশান নিয়ে মারে। বেকুব, তুমি কি হজ বুঝছো আসলে কাকে বলে? হ্যাঁ, বেআক্কল। তাহলে আপনি সংখ্যা বাড়াতে পারবেন, কমাতে পারবেন? এমনকি যদি আপনি 10টা পাথর নিয়ে যান, 7টা মারার পরে 3টা মনে করেন বেশি নিয়ে গেছিল, পড়ে টরে যায় কিনা, মেরে দিবেন? হজ নষ্ট হয়ে যাবে আপনার, আপনার সুন্নত খেলাফ হয়ে যাবে। না, ভিতরে না, বাইরে ফেলে দাও। কথা বুঝে আসছে? আপনার ইচ্ছে মতো আপনি লাফাইবেন, ঝাঁপাইবেন, করবেন, কোনো অধিকার নাই। সর্বশেষ পদ্ধতি কি? পদ্ধতিতে ইবাদতটা আপনি করবেন, জিকির করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি এখন ঝুঁকবেন, তারপর মাইক দিয়ে জোরে সোরে। কোথায় পেলেন আপনি? তরিকাটা পাইলেন কই? এই তরিকা কি রাসূল করেছেন? তাহলে আপনি এই তরিকা পাইলেন কোথায়? এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে, এই 6টা নীতিমালা যদি মনে রাখতে পারেন, তাহলে আপনি সুন্নত তরিকায় আমলটা করতে পেরেছেন। আপনি মোনাজাত করবেন, দোয়া করবেন, দান দক্ষিণা করবেন, জিকির আজকে দাওয়াত, যা কিছু করবেন সবকিছু কার জন্যে? তরিকা কার? এই 2+ জান্নাত। আল্লাহর জন্য করেন ছাড়েন, নবীর তরিকায় করেন ছাড়েন, বাস 2+ জান্নাত যাবেন। বোঝা গেছে কথা? এর বাইরে করবেন তো হবে না। এই জন্য বন্ধুরা, আমাদের আসলে আমরা তাওহীদও বুঝি না, সুন্নাহ বুঝি না। সুন্নাহ মানে কি? নবীর তরিকা, রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন, কিভাবে কোনটা করেছেন আপনি পড়বেনই না। সুন্নাত মানে আমি হুজুর যা করছি তা আপনি সুন্নাত মনে করছেন। নো, আপনি যাচাই করছেন রাসূলের সালাত কিভাবে ছিল, রাসূলের হজটা কেমন ছিল, ওনার জিকিরটা কেমন ছিল, কখন কোন কি করেছেন। আপনি পড়বেন না, বাজারের নুরানি বই কিনে করবেন, তাহলে হবে নাকি? প্ল্যান কি এতে থাকে? একটা বাড়ি করার প্ল্যান কি হাটে বাজারে বিক্রি হয় নাকি ইঞ্জিনিয়ারদের করতে হয়? তাহলে আল্লাহর যে ইঞ্জিনিয়ার আপনি খবরই রাখেন না। আপনি বলছেন আপনি জান্নাতি সার্টিফিকেট নিয়ে ঘুরতেছেন, আমার দেশে সার্টিফিকেট দেওয়া হয় না বন্ধুরা। তাহলে এই 2+ যদি হয়, তাওহীদ আর সুন্নাহ, কোথায় যাবেন? জান্নাত। এবার 2- আসি, এই দুটো কি বুঝে আসছে ইনশাআল্লাহ? আমি সহজে বোঝাচ্ছি আর কি, কারণ এটা অনেক লম্বা আলোচনা। এক একটাতে আমার 4টা বই আছে, এই 4টা বই যদি কেউ নিতে পারেন তাহলে বুঝবেন তাওহীদ ও তার উপকারিতা, সুন্নত ও তার উপকারিতা, শিরক ও তার অপকারিতা, বিদআত ও তার অপকারিতা। 2- করলে জান্নাত থেকে মাইনাস হবেন আপনি। 2- কি? শিরিক আর বিদআত। শিরিক কি? আল্লাহকে এক ছিল না, 2 বানান। এখন আল্লাহর কাজে বলেন আল্লাহ, শিরিক কি? অংশীদার স্থাপন করা। বলেন শিরিক শব্দের অর্থ কি? অংশীদার স্থাপন করা। কাতে? আল্লাহতে, আল্লাহর সঙ্গে। কিসে? আল্লাহর কাজে, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে, এবং কোন ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা। আমাকে বলেন তাহলে শিরিক শব্দের অর্থ কি? অংশীদার সাব্যস্ত করা। কার সাথে? আল্লাহর সাথে। কিসে? আল্লাহর কাজে। আল্লাহ বাচ্চা দেয়, শাহজালালও দেয়। আল্লাহ বড় লোক করে, বাবারে তো দরবারে কেউ ফেরো না খালি হাতে। চিন্তা করছেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার কাজে এক, বৃষ্টি তিনি দেন, বলে ও আজকে পূজার দিন তাই বৃষ্টি হচ্ছে। বলেন এরকম? পূজা বৃষ্টি দেয় না আল্লাহ বৃষ্টি দেয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজে হিন্দুদের সমস্ত শিরিক ঢুকে আছে, আর আমরা বলছি জান্নাত যাবো। না, মাইনাস করতে হবে। শিরিক হলো তাহলে আল্লাহর কাজে, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে। আমার সঙ্গে বলেন, শিরিক হলো আল্লাহর কাজে, নামে গুণে বৈশিষ্ট্যে কাউকে বা কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা, এবং বান্দার কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা। আল্লাহর কাজে শরীক করলেন। অন্তর্যামী কে?
না পীর সাহেব ও মুরিদের অন্তর্যামী। তাওহীদ থাকলো? থাকলো না, থাকলো না। আপনার এইভাবে আমাকে বুঝতে হবে। বলো অমুক মাজারে গেলেই ছেলে বাচ্চা হয়, অমুক জায়গায় ধোকা বানছি, সুতা বানছি, আমার বাচ্চা ভালো হয়ে গেছে, ডাক্তার না হলে আমার বাচ্চা গেছিল। দেখি তাওহীদের কথা, শিরকি কথা? শিরকি কথা। ভালো মন্দ করে কে? তাহলে মনে রাখতে হবে আল্লাহর কাজে আল্লাহ কাউকে শরীক করা, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে কাউকে শরীক করা। যেমন বললাম তাবারক, আল্লাহর নাম আপনি শ্রেণীর নাম রাখছেন, পাক্কা শিরিক। বরকত দেয় কে? আল্লাহ। আপনি বলবেন যে না হুজুরও বরকত দেয়। আমি এক জায়গায় গেছি, তো পানি খাওয়ার পরে বোতলটা ফেলাই দিচ্ছি, একজন দৌড়ে চলে দেন দেন দেন। কেন? বলে বরকতের পানি একটু খাই। আমি এই জন্যই তো ফেলাই দিচ্ছি, পানিটা খুলে ফেলাই দিচ্ছি। বরকতের মালিক কে? পৃথিবীর আর কেউ বরকত দিতে পারে না। কাজে কোনো কাউরই পানি বরকত মনে খাওয়া শিরিক, কারণ বরকত মালিক কে? আপনি মনে করেন যে মাজারগুলি বরকতের যা, কে বরকত দিল? কে পীর সাহেব বরকত দিয়েছে নাকি আপনাদের মুরিদরা দিয়েছে? বরকত দেয় কে? কেউ পাগড়ি ধরে বরকত নিচ্ছেন, কেউ পানি খেয়ে বরকত নিচ্ছেন, অমুক। তো আমরা বলি এভাবে না, না, বারাকাতের মালিক কে? আল্লাহ। তাহলে বন্ধুরা মনে রাখতে হবে আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক। তারপরে ওখানে আপনি শরীক করে দিলেন কাউকে। ঠিক এবাদতে ডাকতে হবে কাকে? আপনি ডাকছেন শাহজালালকে, বাবা আব্দুল কাদের জিলানীকে, শিরিক হয়ে। আপনি দান করবেন কাকে? খুশি করার জন্য, আল্লাহর জন্য। কারণ মানুষকে দেখে দান করতেছেন, মানুষ বলবে দানবীর, শিরিক হবে না? হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ওপেনিং করবেন কাকে দিয়ে? কাকে দিয়ে? মুজাহিদ। কারণ ও দুনিয়ার জন্য জিহাদ করছে। দানবীরকে যে আল্লাহর দুনিয়াকে দেখানোর জন্য করছে। ওই আলেম যে মানুষকে টাকা দুনিয়া অর্জন করে যাচ্ছে, এদের দিয়ে জাহান্নাম ওপেনিং করবেন আল্লাহ। আবু জাহল আবুল হাবকে দিয়ে করবে না। কারণ কি? সে ইবাদত করছে কিন্তু আল্লাহর জন্য করে না, অন্যের জন্য করছে, শিরক করে ফেলছে। এই জন্য বন্ধুরা তিনটা জিনিস ছাড়তে হবে শিরক ছাড়ার জন্য। দুনিয়া, লোক দেখানো, বলেন লোক দেখানো, লোক শোনানো, দুনিয়ার কোন স্বার্থ। আপনি দাওয়াত করেন কেন? পার্লামেন্ট সদস্য হবেন। দাওয়াত ইবাদত না? উদ্দেশ্য কি দুনিয়া? হবে? তাহলে বন্ধুরা আপনি দাওয়াত করছেন, বড় হুজুর বলবে। আপনি কিছু করছেন, বিনিময় পাবেন না, আপনি আল্লাহর জন্য করবেন। তাহলে যখনই আপনি কোনো কিছু আল্লাহ ছাড়া অন্যের জন্য করবেন, সে শিরক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে শিরক করবে আল্লাহর সঙ্গে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, এবং জাহান্নাম হবে তার ঠিকানা। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং এই মুশরিকদের কোনো সাহায্যকারী পাবে না। চিন্তা করছেন? মাম্মাতা ওয়া ইউশরিক বিল্লাহ দাখালান নার। রাসূল বলছে শিরক করবে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইজন্য মাইনাস করতে হবে, শিরক না হলে আপনাকে জাহান্নাম যেতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া এর ছোট গুনাহগুলি আল্লাহ মাফ করবে। শিরক করলে কি আর মাফ নাই, তার ঠিকানা কোথায়? চিরস্থায়ী জাহান্নাম। তাহলে শিরক থেকে জীবনকে বাঁচাতে হবে। লোক দেখানো, হজ করেছেন, মাথার মধ্যে টুপি লাগাচ্ছেন, কাবার ছবি, এই ছবিওয়ালা টুপি ব্যবহার করা জায়েজ নেই, জায়েজ নেই। কাবাকে এইভাবে ব্যবহার করা জায়েজ নেই। বাথরুমে যাবেন কাবার ছবি নিয়ে, জায়েজ নেই। লাগাইছেন, মানুষ বলবে হজ করছে, উমরা করছে, না, মানুষ দেখানো হয়ে গেল। হজ করছেন, এত সেলফি কেন? মোবাইল 3টার মেমোরি ফুল হয়েছে, এরপর হার্ড ডিস্কটা ফুল করতেছেন, এত ছবি কি জন্যে? আপনি কুরবানি দিয়েছেন 5 লাখ টাকার, সাংবাদিক সম্মেলন করেন কি জন্যে? নামের আগে আল হাজ লেখেন কি জন্যে? তাহলে মনে রাখতে হবে যদি আপনার এই ইবাদতটা লোক দেখানো, লোক শোনানো বা দুনিয়ার কোনো স্বার্থ হয়, তাহলে সেটা বাতিল হয়ে যাবে। জাহান্নাম থেকে মাইনাস জায়গায় কি জাহান্নামে প্লাস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই হলো শিরক, সংক্ষিপ্ত বুঝেন। এরপরে হলো কি বিদআত। বিদআত মাইনাস করতে হবে। বিদআত কি? আল্লাহ রসুলের তরিকা বা অন্যের তরিকা ধরা, বাপদাদার তরিকা, দেশাচারের তরিকা, হুজুর বুজুর তরিকা, মাযহাবীর তরিকা, যে তরিকা রাসূলের তরিকাতে নেই। আপনি নামাজ পড়বেন আপনার মতো করে, হজ করবেন আপনার মতো করে, জিকির করবেন আপনার মতো করে, দাওয়াত করবেন আপনার মতো, তাবলীগ করবেন আপনার মতো, রাসূলের মতো করবেন না, তাহলে আল্লাহ গ্রহণ করবে?
মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। রাসূল বলছেন যে আমার দিনে নতুন কিছু নিয়ম পদ্ধতি নিয়ে আসবে, এটা কি হবে? মারদুদ হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। রাসূল বলছেন যে কেউ যে কোনো আমল করবে যেমনটা আমার তরিকা নাই, সে আমলটা কি? মারদুদ, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, গ্রহণযোগ্য হবে না। আপনি জিকির করবেন সারা জিন্দেগি, নবীর তরিকায় নাই, নিবে না। হজ করবেন 10 বার, নিবে না। নামাজ পড়বেন, নিবে না। যাকাত দিবেন, নিবে না। জিকির করবেন, নিবে না। দাওয়াত করবেন, নিবে না। তাবলীগ করবেন, নিবেন না। ওয়াজ করবেন, নিবে না। কারণ নবীর তরিকায় নাই, গ্রহণযোগ্য হবে না। ওই যে ইঞ্জিনের প্ল্যানে না হলে হাতে হ্যান্ডকাপ আর ড্যামারেজ দিয়ে কোথায় যেতে হবে? জাহান্নাম। বন্ধুরা, এই জন্য বিদআত থেকে মুক্ত হতে হবে আমাদের প্রতিটি ইবাদতকে। কোনোভাবেই কারোর কোনো তরিকা না যাবে, আপনাকে যাচাই করবে এটা রাসূলের তরিকায় আছে কি না। আমি যা কিছু করি আল্লাহর জন্য সেটা ঠিক আছে কিনা, যা কিছু করি নবীর তরিকা আছে কিনা। এই জন্য বন্ধুরা, আল্লাহর হকটা দুই প্রকার হলো। একটা আল্লাহর একটা কি পজিটিভ হক তাওহীদ, আর নেগেটিভ হক কি? শিরিক। নবীর পজিটিভ হক কি? সুন্নাহ, আর নেগেটিভ হক কি? বিদআত। তাই তাওহীদ সুন্নাহ নিবে জান্নাতে প্লাস, আর শিরিক বেদাত নিবে কোথায়? জাহান্নামে। মাইনাস করলে মুক্ত হবেন। আমাদের কাজ কি? জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্ত হওয়া। তাহলে আমরা বলবো আজকে বাংলাদেশের শত হাজার সমস্যা, সমস্যা না? সমস্যা না? সব জায়গায় একেবারে চুরমার, কিছু নেই। এই 2+ প্রোগ্রাম যদি আমরা করতে পারি, প্রতিটি মানুষকে তাওহীদ এবং সুন্নাহ শেখাতে পারি, তুমি বান্দা কার? আল্লাহর। এই বন্দী করবা কার নিয়মে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শেষ। আর কোনো কিছু চলবে? আর আল্লাহ ছাড়া যত কাউরি ইবাদত করা হয় সব মাইনাস করো। নবীর তরিকা ছাড়া যত তরিকা আছে সব মাইনাস করে দাও। এই বাংলার মাটি হয়ে যাবে সোনার মাটি, বাংলার মানুষ হবে সোনার মানুষ। জাহিলিয়াতের বর্বর যুগের মানুষগুলিকে আল্লাহর নবী 2+2- প্রোগ্রাম দিয়ে স্বর্ণের মানুষ তৈরি করেছিলেন, যারা সুদ, ঘুষ, খুন, খারাপি, চাঁদা, জেনা, ব্যভিচার, লুচ্চামি, ফচ্চামি, নষ্টামি, জেনা সব কিছু করতো। ওই লোকগুলি স্বর্ণের মানুষ হয়ে গেল। যারা নিজের বাচ্চাকে নিজ কবর দিত, তারা অন্যের বাচ্চাকে বাঁচানোর জন্য জীবন দিতে প্রস্তুত। যারা মানুষ হয়ে মানুষের জান নিত, তারা মানুষকে বাঁচানোর জন্য নিজের জান দিতে শুরু করলো। যারা অন্যের লুটতরাজ করতো, এরা নিজের মাল দিয়ে অন্যকে কিভাবে সহায়তা করবে সেটা শুরু করলো। এই জন্য বন্ধুরা, সারা পৃথিবীর যত সমস্যা, এই সমাধানের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ যে 2+2- প্রোগ্রাম দিয়েছেন, এটাই একমাত্র প্রোগ্রাম। বাকি যত প্রোগ্রাম গণতন্ত্রের নামে, কি বলে, রাজতন্ত্রের নামে বলেন, আর প্রজাতন্ত্রের নামে বলেন, আর যত তন্ত্র মন্ত্র আছে, কাজ হবে না। এই সব কিছু দিয়ে যখন জায়গায় বসবে, সব কিছু বিনিশ করে ফেলবে। একটা তাওহীদের মানুষ যে আল্লাহকে ভয় করে, যে নবীর তরিকায় চলে, এই পৃথিবীতে তার দ্বারা এক বিন্দু পরিমাণ কোনো ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা নেই। এদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শেষ। এজন্য আমি শেষ করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আমরা তাওহীদ এবং সুন্নাহকে প্রতিটি ব্যক্তি শুরু করেন, ব্যক্তি পর্যায়ে শুরু করেন। ব্যক্তি যখন তৈরি হবে তখন কি? পরিবার তৈরি হবে। পরিবার যখন তৈরি হবে, সমাজ তৈরি হবে। সমাজ যখন তৈরি হবে, রাষ্ট্র তৈরি হবে। রাষ্ট্র যখন তৈরি হবে, সারা পৃথিবী তৈরি হবে। তবে একটা কথা বলবো আপনাদের, যে পরাধীন মানুষের স্বাধীন দেশের কোনোই মূল্য নেই। যে ব্যক্তি আল্লাহ ছাড়া ইবাদত করে সে পরাধীন। যে নবীর আদর্শ বাদ দিয়ে অন্যের আদর্শ নেই, সে পরাধীন। এই আদর্শহীন এবং আল্লাহ মাবুদহীন মানুষগুলির স্বাধীন দেশের কোনোই মূল্য নেই। আপনার 53 বছরে দেখেছেন এই স্বাধীন দেশে কিছু পেয়েছেন? কারণ লোকগুলি পরাধীন। লোকগুলি কি? এই পরাধীন মানুষগুলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মক্কা বিজয় করছিলেন, না আগে মানুষগুলিকে বিজয় করেছিলেন? আগে মক্কার স্বাধীনতা নাকি মানুষগুলির স্বাধীন? মানুষ স্বাধীন। বরং মক্কা ছাড়তে হয়েছে তাকে। এই জন্য বন্ধুরা, সারা পৃথিবীর যত সমস্যা, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, পরিণতি বলেন, শিক্ষানীতি বলেন, সংস্কৃতি বলেন, সমরনীতি বলেন, যত কিছু সমস্যা আজ আমরা মনে করছি,
ব্যক্তি পর্যায়ের, পারিবারিক পর্যায়ের, সামাজিক পর্যায়ের, রাষ্ট্রীয় পর্যায়ের, আন্তর্জাতিক পর্যায়ের যত সমস্যার সমাধান 2+ আর 2-। এই লোকগুলি এই পৃথিবীকে সোনার মানুষ বলবে, পৃথিবী সোনার হবে, কেউ কারি কোনো ক্ষতি করবে না, চুরি ডাকাতি করবে না, জেনা ব্যভিচার করবে না, কেউ কারি কোনো ধরনের অন্যায় বিচার করবে না, কেউ তার বাহুদরি দেখাবে না, কেউ তার কর্তৃত্ব নীতি দেখাবে না, কেউ জুলুম অত্যাচার করবে না, কেউ ল্যাংটামি নষ্টামি করবে না, কেউ বেহাপনা করবে না, কেউ সুদ ঘুষ খাবে না, কেউ কোনো ধরনের অবিচারে যাবে না। বলছেন না, বোঝেন নাই? তাহলে আপনারা সারা বাংলাদেশে এই 2+ আর 2- প্রোগ্রাম শুরু করেন। দেখেন বাংলার মাটি, একজন মানুষকেও বাংলা ছেড়ে বাইরে যেতে হবে না, ইউরোপ আমেরিকা যেতে হবে না, মধ্যপ্রাচ্য যেতে হবে না। এই বাংলার মাটিতে যিনি সৃষ্টি করেছেন তিনি তাদের খাদ্য রেখেছেন। আজ বিদেশিকে আমি দেখেছি, 25 বছর আমি সৌদি আরবে ছিলাম, বিভিন্ন দেশে গিয়েছি, হাইরে কি কষ্ট, জীবনটা নষ্ট। আজ বাংলা মাটিতে তাদের যেন কিছুই নেই, আজব কাণ্ড। যেখানে যাবেন সেখানে দুর্নীতি। কেন দুর্নীতি? কারণ সে আল্লাহকে এক আল্লাহ মানে না। তার নীতি কিন্তু কি? নিজস্ব নীতি, আব্রাহাম লিঙ্কনের নীতি বা মাও সেতুনের বা কার্ল মার্কসের বিভিন্ন নিয়ে আমরা চলছি, কখনোই কোনো ফায়দা হবে না। বন্ধুরা আসুন, আমি আপনাদেরকে আবারও জোর তাগিদ দিচ্ছি, 2+ তাওহীদ সুন্নাহ কায়েম করেন, 2- শিরক বেদাত জীবনের সর্বাধিক বিভক্ত থেকে মাইনাস করেন। দেখবেন দুনিয়াও সুখী হবেন, আখিরাত সুখী হবে। এখন দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কাজে লাগবে, না হলে 1000 কোটি বার লম্বা মুনাজাত দিয়ে কোনো ফায়দা হবে না। বুঝে আসছে কথা? পচা বিড়াল রাখিয়া পানি সেচিলে পানি কখনোই কি পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন না। এই পচা সব দূর করেন, এবং সমস্ত পচার মূলে শিরক এবং বিদআত, স্বচ্ছর মূলেই হলো তাওহীদ সুন্নাহ সব দিক ও বিভাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তবে 2+ তাওহীদ সুন্নাহ বাস্তবায়ন করে জান্নাত, আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নাও, তৌফিক দাও। এবং 2- শিরক বিদআত আমাদের সর্বক্ষেত্র বিভাগ থেকে মাইনাস করে আমাদের দুনিয়া আখিরাতে শান্তি দাও, এবং পৃথিবীর সমস্ত কলহ বিবাদ, সবকিছু বাটপারি শয়তানি যত তাণ্ডব লীলা সবকিছু বন্ধ করে দাও। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইর ওয়া বারাকাল্লাহু ফীকুম। আবার আমি বলছি, আমার 4টা বই, 2টা বই ছাপছে অলরেডি। তাওহীদ ও তার উপকারিতা, শিরক ও তার অপকারিতা, এই 2টা ছাপছে, বাংলাদেশে ছাপছে, সৌদি আরবে ছাপছে। আর সুন্নত ও তার উপকারিতা, বিদআত ও তার অপকারিতা, এই 2টা বই এখনো ছাপে নাই, রেডি হয়ে গেছে অনেকটা। সম্ভব হলে চেষ্টা করবেন, তাহলে 2+ আর 2- আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সহজ করে লেখা হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর ওয়া বারাকাল্লাহু ফীকুম। ধন্যবাদ জানাই আমাদের এই মসজিদ, কি যেন গ্রামের নাম? আসকর আলী সুখানি চুকানি জামে মসজিদের যারা মারা গিয়েছেন তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই মসজিদে যারা জায়গা দিয়েছেন, অর্থ দিয়েছেন, এই মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম যারা আছেন, এই মসজিদের সাথে যারা মুসাল্লি আছেন, রব্বুল আলামিন সবাইকে তুমি 2+ 2- প্রোগ্রাম দিয়ে দুনিয়ায় জান্নাত, এখন যে কোনো আমরা আল্লাহর ঘরে দেখা হয়েছে, আল্লাহ রোজ হাসরের ময়দানে তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে আমাদের জায়গা দিও, সুপারিশ দিয়ে জান্নাত দিও, আমরা যেন রাসূলের সঙ্গে থাকতে পারি সেই তৌফিক দান করি। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে মঙ্গল তৌফিক দান করো। আমাদের যারা অসুস্থ সুস্থ দান করো, যারা মারা গিয়েছে আল্লাহ তাদের ক্ষমা করো, যারা বিপদগ্রস্ত বিপদ দূর করো। রব্বুল আলামিন আমাদেরকে তুমি কবুল করে নাও। এই বাংলার সুজলা সুফলা এই কোকিল ডাকা সুন্দর দেশটাকে আল্লাহ তুমি সুন্দর রাখার জন্য সবাইকে যার যার জায়গা থেকে তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠা, শিরক বিদআত খাতের জন্য আমাদের তৌফিক দান করো। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।